হ্যালো গাইস, শুভ সকাল। সব থেকে বেস্ট এক্সারসাইজ যেটা বলা হয় অ্যাবিসের জন্য, যেটা আপনি যে কোনো জায়গায় উইদাউট ইকুইপমেন্ট ছাড়া করতে পারবেন। এটা আপনি আপনার বেডেও করতে পারেন, যেটা হচ্ছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক করার পদ্ধতি এবং নিয়ম সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। প্ল্যাঙ্ক করার সময় আপনারা প্রথমে আপনাদের ইয়োগা ম্যাটে লম্বা হয়ে শুয়ে যাবেন। প্ল্যাঙ্ক করার সময় অনেকে হাত এভাবেও রাখে, দুই হাত পাশাপাশি, অনেকে আবার আবদ্ধ অবস্থাও রাখে। তো প্ল্যাঙ্ক করার সময় আপনারা হাত যে কোনো ভাবে আপনি রাখতে পারেন, এটা গুরুত্বপূর্ণ না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার হিপ শরীরের সেই অবস্থানে রাখতে হবে যে অবস্থানে রাখলে আপনার অ্যাবেসে বেশি প্রেশার ক্রিয়েট হয়। আমরা প্রথমে একটি স্টপ ওয়াচ নিয়ে নেব। স্টপ ওয়াচে আমরা আমাদের টাইম কাউন্ট করবো। আসলে এই এক্সারসাইজটি আপনি যদি কোনো প্রতিযোগিতা হিসাবে করেন তাহলে সেটা বেশি আরো আপনার সুইটেবল হয়। যেমন আপনি আপনার সাথে যদি কোনো প্রতিযোগী নিয়ে করেন তাহলে আপনার প্রতিযোগিতা মূলকভাবে এটা আপনারা প্ল্যানটা করতে পারেন। প্রথমে আমরা স্টপ ওয়াচ অন করে নেব। এর থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বডি স্ট্রাকচার বা বডির হিপ যেটা বলছি আমরা, হিপটা এভাবে রাখবেন না, হিপটা তুলে রাখবেন না। অনেকে হিপ এভাবে তুলে রাখে। তো হিপটা আপনার এই অবস্থানে রাখতে হবে যেন আপনার অ্যাবেসে বেশি হচ্ছে প্রেশার ক্রিয়েট হয়। তো আমরা চলে যাচ্ছি প্ল্যাঙ্ক এক্সারসাইজে। আমরা আমাদের স্টপ ওয়াচ অন করে দিচ্ছি। টাইম শুরু। এই প্ল্যাঙ্ক এক্সারসাইজটি করার সময় আপনার শ্বাস বা ব্রেথ ইন ব্রেথ আউট স্বাভাবিক থাকবে। One, two, three, four, five, six, seven, eight, nine, and 10. তো প্রতিদিন এই এক্সারসাইজটি আপনার শরীরের জন্য আপনার এবং আপনার অ্যাবেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সারসাইজটা আপনারা করতে ভুলবেন না।